প্রভু, আপনার অস্ত্র যে আবার ঘুমিয়ে পড়লো। চিন্তা নেই, ভোলারা ওই জঙ্গলে পা রাখলেই ও ঠিক জেগে যাবে। ভোলা, চম্পক বনেই তোদের শেষ করব আমি। কি সুন্দর বন! এই বন যে কালাচির মতো ভয়ঙ্কর ডাইনির বসে আছে, দেখে বোঝার উপায় নেই। গাছে কত ফল দেখ, ইচ্ছে করছে এক্ষুনি পেড়ে খেয়ে নি। ভুল করে ওই সবের দিকে তাকাস না নন্দী। মনে রাখিস, এই বনের সব কিছুই মায়া, আর সেই মায়ার কবলে পড়লে আমাদের কি হবে আগে থেকে কিছুই কিন্তু বুঝতে পারবি না। ঠিক বলেছ ভোলা দাদা, আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্রহ্মকমল লতাপাতার গাছ খুঁজে বের করে তা এখান থেকে নিয়ে যাওয়া। তাছাড়া আমাদের হাতে সময়ও তো বেশি নেই, সূর্য ডোবার আগে আমাদের রাজমহলে পৌঁছতেই হবে। তাহলে আর দেরি না করে চল ওই পাতা খুঁজতে যাই। কিন্তু একটা মুশকিল আছে। কি বলতো? এত বড় জঙ্গলে ওই পাতা আমরা খুঁজবই বা কি করে আর চিনবই বা কি করে? শোন, পণ্ডিত মশাই একবার বলেছিলেন ব্রহ্মকমল লতা পাতা হয় চির সতেজ। তাই যে গাছে একটাও শুকনো পাতা দেখতে পাবি না বা গাছের নিচে কোনো শুকনো পাতা পড়ে থাকতে দেখবি না, জানবি সেটাই হলো ব্রহ্মকমল লতা পাতা। কিন্তু একসঙ্গে তিনজনে গোটা জঙ্গল ঘুরতে তো আমাদের অনেক সময় লেগে যাবে রে। ঠিকই বলেছিস, আমাদের উচিত হবে তিনজন তিন দিকে যাওয়া। আর মনে রাখিস, কেউ যখনই কোনো বিপদে পড়বো একে অপরের নাম ধরে চিৎকার করে ডাকবো। চল, এবার আমরা তিনজনে তিন দিকে ভাগ হয়ে যাই। ব্রহ্মকমল লতাপাতার দেখা পেলেই জানাবি। আমার নাকে বাইরের মানুষের গন্ধ আসছে, তার মানে ওরা এসে গেছে। হে মায়া গোলক, দেখাও আমার জঙ্গলে ভোলারা এসেছে কিনা। এই তবে ভোলা আর তার দলবল, এই পুচকে বাচ্চাগুলোকে এত ভয় ভিমানির। এদের মারতে তো আমাকে ওদের সামনেও যেতে হবে না। আমার সম্মোহিনী ফুল, মাংস খেকো গাছ আর সর্পলতাই তো যথেষ্ট। এইবার আমার এই তিন জাদুতেই কাবু হবে ভোলা, নন্দী আর বকুল। না বাবা, ভোলা বারণ করে দিয়েছে। সত্যি তো, কোন ফলে কি মায়া আছে তা তো আর উপর থেকে বোঝা যাচ্ছে না। তারপর খেয়ে বিপদে পড়ি আর কি। আমাকে এই খাওয়ার লোভটা এখানে সম্বরণ করতেই হবে। কি সুন্দর ফল! এই ফল আমি না খেয়ে থাকতেই পারবো না। কি মিষ্টি গন্ধ! ভোলা! আরে, এ তো নন্দীর গলা। তার মানে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাকে যেতে হবে। নন্দী, আমি আসছি, দাঁড়া। বকুল, কোথায় তুই? ভোলা দাদার গলা না? তার মানে কি ভোলা দাদা ওই পাতা পেয়ে গেল, নাকি কোনো বিপদে পড়লো? না না, আমাকে জানতেই হবে। হ্যাঁ, এ কি? এই ফুলটা তো এখানে আসার সময় ছিল না, হঠাৎ করে এখানে। হ্যাঁ, কি মিষ্টি গন্ধ!
এইবার দেখি ভোলা আর তার দলবল কি করে রক্ষা পায়। আমি বলেছিলাম না, এই জঙ্গলে পা রাখলেই আমার মায়ের হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। এই তিনজন বাচ্চাও পারবে না। আমি ওদের শেষ করে দেব। এই আবার কে? কখন কোথা থেকে এলো? কিছুই তো টের পেলাম না। ও হাসছে কেন? কাকে দেখে হাসছে? আমাকে? কিন্তু ও জানলো কি করে? আমি ওদেরকে এই গোলকের মধ্যে দিয়ে দেখেছি। এই ছেলে এরকম অদ্ভুত শিব ঠাকুরের মতো সেজে আছে কেন এই ছেলে? হ্যাঁ, না না, ভীমানি ঠিকই বলেছিল। আমি যতটা সহজ ভেবেছিলাম এই ব্যাপারটা ততটা সহজ নয়। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। এখন কি হবে? এই বাঁধন থেকে আমি মুক্তি পাবো কি করে? আমার তো হাতগুলো বাঁধা পড়ে গেছে। টুকটুকি বাঁচিয়ে শক্তি জোগাড় করবো যে, তারও তো উপায় নেই। তাহলে বন্ধু, তুমি এখানে? ভোলার বিপদ যেখানে, ভোলার বন্ধু সেখানে। তবে এবার শুধু তুমি একা বিপদে পড়োনি, তোমার বন্ধুরাও পড়েছে। চলো, তোমাকেই তো তাদের সবাইকে বাঁচাতে হবে। কিন্তু এই লতানি গাছটা তো আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমি থাকতে চিন্তা কিসের? সত্যি বন্ধু, তুমি আবার আমাকে রক্ষা করলে। ছাড়ো এখন এসব কথা, তাড়াতাড়ি যাও। ওদিকে সূর্য ডুবতে কিন্তু আর বেশি সময় নেই। আমি তোমায় দেখিয়ে দেব ব্রহ্মকমললতা গাছ। তার আগে নন্দী আর বকুলকে বাঁচাতে হবে তোমায়। হ্যাঁ, শোনো ভোলা, তুমি যাও বকুলের কাছে। ও একটা মায়া ফুলের গন্ধে নিঃশ্বাস নিতে পারছে না। তুমি ওই ফুলটাকে ধ্বংস করো। তারপর তোমাকে যেতে হবে নন্দীকে বাঁচাতে। সেও যে মহা বিপদের মধ্যে আছে। যাও ভোলা, আর দেরি করো না, না হলে বকুলের কষ্ট আরো বাড়বে। ভোলা দাদা, তুমি এখানে? এই ফুল, এ ফুল সম্মোহন ফুল, তোকে মেরে ফেলতো। ও বন্ধু এখানে আছে। এখন চলো এখান থেকে। বাঁচাও! ভোলা, বকুল, তোরা কোথায়? আমাকে বাঁচা! ওই তো নন্দীর গলা, কিন্তু ও কোথায়? ভোলা, নন্দী আছে ওই গাছের ভেতর। তোমাকে এবার ওই মাংস